গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমরা ঘুরতে যাচ্ছি কো নাগিয়ান। ওটা একটা আইল্যান্ড। ওখানে অনেক রকম জিনিস আছে, আমি এখনো এক্সপ্লেন করিনি, আমি জানি না। আমি বুকিং করেছি কো নাগিয়ান বলে। তো ওখানে আছে আমাকে সকালবেলা 9:30-তে ফোন করতে আসবে। তো এখন অলরেডি বাজে 9:17। তো 9:17 আমি বাইরে বসে আছি, এখানেই আসবে আমার গাড়ি। তো সেখান থেকে আমি বেরিয়ে যাব ওদের সাথে। তারপর তোমাকে স্টেপ বাই স্টেপ বলবো যে আমি কোথায় কোথায় যাচ্ছি আর কি কি দেখছি আর কি কি তোমাদের দেখাচ্ছি। তো চলো, আজকে একটা নতুন সিরিজ, নতুন দিনের নতুন ভাবে তৈরি করছি। তোমরা আমার সাথে দেখো, পাশে দেখো। আমার গাড়িতে বসে পড়েছি, এখানে অনেকে আছে, অনেক লোক যাচ্ছে। কো সামুই থেকে কোথাও যেতে হলে তোমাদের পার হেড ভাড়া পড়বে 720 ভাট। আর এখান থেকে 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে তোমরা পৌঁছে যাবে কোতাওয়ে। কো সামুই থেকে কোথাও যেতে হলে বোর্ডের টাইম হলো বিকাল 4টের সময়। চলো আজকে দিনটা শুরু করা যাক। Now, please. How much? For one person, 250 baht. 250 baht. এখানে আইল্যান্ডটা দেখাচ্ছি, এটা এই আইল্যান্ডে আজকে আমরা যাচ্ছি। তো এই আইল্যান্ডে যাওয়ার জন্য 250 বাট এক্সট্রা পে করতে হবে, কারণ আমি অনলাইনে টিকিট অলরেডি করেছি। করার পর এই যে 250 বাট এখন ওনাকে আমাকে দিতে হচ্ছে। সরি ফর দ্য লেট। আমি এই ট্যুরটা বুক করেছিলাম অনলাইন ক্লুব থেকে, যেখান থেকে আমার টোটাল ভাড়া পড়েছে 2557 ভাট। তো এখানে এই বুকিংয়ের মধ্যে আছে হোটেল পিক আপ অ্যান্ড ড্রপ, ব্রেকফাস্ট, টি, কফি, ওয়াটার বটল অ্যান্ড ইনক্লুডিং লাঞ্চ অ্যান্ড ফুড। এটা দিয়ে দিয়েছে স্নর্কেলিং এর জন্য। করতে পারবো কিনা জানি না। ওখানে যদি কেউ থাকে 50-100 ভাট দিলে ওরা হেল্প করে দেয়। ওই বলবো ওরা কাউকে আমাকে একটু হেল্প করবে। তবে চেষ্টা করবো, ভয়টা কাটাতে হবে। ভয়টা না কাটালে আমি কোনোদিনই করতে পারবো না। চেষ্টা করবো, যদি না পারি তাহলে কাউকে হেল্প নেবো। চলো শুরু করি। আজকে সবাই চলে গেছে, সবাই একটা ভ্যানে আরেকজন গেছে, আবার এইটাতে আরেকজন গেছে, মানে দুটোতে আলাদা আলাদা অনেক লোক আছে। তো চলে এসেছি আমরা। হ্যালো ইয়া, এখন আমরা যাচ্ছি নাঙ্গিওয়ান আইল্যান্ড। আসতে গেলে তোমাদের কো সামুই থেকে সবার প্রথমে ফেরিঘাটে আসতে হবে মেহাট পেয়ার, যেখান থেকে তোমাদের 4টের সময় বোট ছাড়বে। থাইল্যান্ডের একটি অন্যতম ফেমাস টুরিস্ট প্লেস হলো নাইয়াং আইল্যান্ড। Oh my god. কফি খেতে খেতে হঠাৎ আমার মাইকটা পড়ে যায় কফির কাপে। কি করব কি না করব কিচ্ছু বুঝতে পারছি না, শুধু চোখ থেকে টপ টপ করে জল ভেসে পড়ছে। তখন শুধু মাথার মধ্যে একটাই কথা ভাসছে, আমি আমার ভিউয়ার্সদের কি বলবো, যাদের ভালোবাসা পেয়ে আমি এত দূর এসেছি তাদের কি বোঝাবো। সমুদ্রের বুক চিরে ছুটে চলা এই বোট মনে থাকবে আজীবন। সরি গাইস, আমরা পৌঁছে গেছি, বাট একটা দুঃখের খবর হলো আমার মাইকটা খারাপ হয়ে গেল। এখানে বোর্ডে কিছু লোক ডান্স করছিল, নাচ করছিল, তো আমি ওই ভিডিওটা করতে যাচ্ছিলাম, তো ওই মাইকটা ও এমন জোরে ধাক্কা মেরেছে যে মাইকটা পুরো পড়ে গেছে নিচে, পড়ে যাওয়াতে আর মাইকটা কাজ করছে না। জানি না তোমরা আমার আবার শুনতে পাচ্ছ কি না, বাট আমি পৌঁছে গেছি এখানে, এখন যাচ্ছি। দেখো সামনে ভিউটা। নাইয়াং আইল্যান্ড থাইল্যান্ডের গলফ অঞ্চলে কো সামুইয়ের কাছাকাছি। এটি 3টে ছোট দ্বীপ নিয়ে এটা গঠিত। এত সুন্দর প্রকৃতির, সমুদ্রের নীল জল, ডার্ক গ্রিন ওয়াটার, সাদা বালির রাস্তা, সব ভুলে যেতে বাধ্য করলো সে আমাকে। এই দ্বীপের জনপ্রিয় অ্যাট্রাকশন হলো এখানকার ভিউ পয়েন্ট। বারবার আমারও খুব বাজে লাগছে,
জিনিসটা এসে অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, কিছু করার নেই, হতেই পারে, সবার সাথেই হতে পারে। তো আমি আজকে গিয়ে নিয়ে নেবো। বারবার ওরা করছে, তাই আমি ওকে বললাম যে তোমরা বারবার গিল্ট ফিল করো না। আমার বন্ধুরা খুব ভালো, ওরা খুব আন্ডারস্ট্যান্ডিং, খুব বোঝে সিচুয়েশনটা কি, সবাই বোঝে। এখানে দুটো অ্যাক্টিভিটি আমাদের বলে দেওয়া হয়েছে, একটা হলো জলে স্নোকেলিং আর একটা হলো হাইকিং। আমি হাইকিংটা করব না, তাই আমি স্নর্কেলিংটাই করব। One thing you can do hiking to a point, just walk straight past to the beach and go up to the beach. 15 minutes to go up and 15 to get down. Okay. And one thing you can do snorkeling, you can do 2 points. The first. নাং ইওয়ান আইল্যান্ড, যারা প্রকৃতি ভালোবাসেন, শান্ত সমুদ্র, সাদা বালির সৈকত আর দূর সবুজ পাহাড়ের সৌন্দর্য, তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। এক দৃষ্টে তাকিয়েছিলাম, পলক পর্যন্ত ফেলতে পারিনি। বিশ্বাস করো, এইরকম সুন্দর জল আমি আগে কোনোদিনও দেখিনি। যেমন আবার চেষ্টা করছি। আমাদের টাইম হয়ে গেছে, এখন এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। সবাই মোটামুটি আমাদের ব্যাচে যারা যারা ছিল সবাই চলে গেছে, আমি একা বাকি আছি, আমি আর কয়েকজন বাকি আছে। হ্যালো, তো সবাই মিলে যাব। এখন 12টা 15 পর্যন্ত আমাদের টাইম ছিল, এখন 12টা বেজে গেছে। 12টা হয়তো ঘড়ি পুরিনি, আজকে 12টা 5 হয়তো হয়েছে। তো মাইকের জন্য জানি না শুনতে পাচ্ছ কিনা, বারবার তোমাদের কাছে সরি বলছি। আমি ব্যাংককে গিয়ে মাইকটা ঠিক করে নেব। আমি ব্যাংককে গিয়ে মাইকটা ঠিক করে নিয়ে তারপর তোমাদেরকে ভালোভাবে যাতে শুনতে পার, তার জন্য আমি চেষ্টা করব। সরি এটার জন্য, সত্যি আমিও ভীষণ খারাপ লাগছে আমার। আজকে খুব খুব এনজয় করেছি, খুব ভালো লাগলো। খিদে পেয়েছে, একটু কিছু খাই। দেখো কত ফিশ, কত ফিশ, হাজার হাজার ফিশ এখানে। It has second island. Island name Kotao. Yes. Kotao Island. এটা হলো সেকেন্ড পয়েন্ট, কোথাও আইল্যান্ড। এখানেও সবাই স্নোবলিং করছে, সবাই জাম্প করছে, ওরা সবাই সুইমিং জানে, আমি জানি না বলে ভয়। কি বড় বড় ওয়েভ আসছে। এখানে আপনারা স্নর্কেলিং করতে পারবেন। এখানকার জল এত স্বচ্ছ, এত পরিষ্কার, আর জলের তলার মাছগুলো দেখলে সত্যি বন্ধুরা পাগল হয়ে যাবে। জাস্ট অসাম অসাম ভিউ। জলে নেমেছি, করেছি, খুব মজাও পেয়েছি, বোট ধরে করেছি, খুব মজা পেয়েছি, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। কারণ এরপর আমি আর পাবো না এই জিনিসটা, এই জন্য আজকে আমার ভয় লেগেছে, তবুও করেছি। কিন্তু সিরিয়াসলি আই এম সো মাচ এনজয়, খুব ভালো লেগেছে আজকে আমার সাথে, আজকে আমার করে এটা।
আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের মনে বারবার একটাই প্রশ্ন জাগবে, আমরা কি যাব না থাইল্যান্ড? আমরা কি যাব না কোনোদিনও কোথাও? এই আইল্যান্ডে আসার পর, একে দেখার পর সত্যি সত্যি তোমরা প্রেমে পড়ে যাবে। আমি রেডি হয়ে গেছি, আবার নামছি আমি জলে। এখানে আছে, এটা হিংগং বে আইল্যান্ড। এটা হলো আমাদের থার্ড ভিজিট পয়েন্ট। দেখো কি সুন্দর। সবাই চলে গেছে জলে। তো চলো, এখানে 30 মিনিটের টাইম দিয়েছে, আমি টাইম ওয়েস্ট করছি না, চলো এনজয় করছি জলে। আবার উঠে এসে কথা বলবো। সিরিয়াসলি বলছি, এত ভালো লাগছে আজকে, খুব এনজয় করছি। এত বড় বড় ফিশ ছিল আজকে, মাল্টি কালার, ছোট ছোট হোয়াইট কালার, মানে লট অফ কালার ফিশেস ইনসাইড ইন ওয়াটার। এত ভালো এনজয় করছি, এত ভালো এনজয় করছি, সত্যি খুব এনজয় করছি। আমার একটা নেক্সট সেখানে করবো, ভালো লাগছে করে। একটু ভয়টা কাটছে, ধীরে ধীরে বাট খুব এনজয় করছি। আইল্যান্ডের নাম হলো আমার না খারাপ হয়ে গেছে, মানে অনেকক্ষণ ধরে আমার বই পাচ্ছি স্মেলটা আমি একদম পছন্দ করি না, নিতে পারি না, পারি না। ওটা খারাপ লাগছে, মনে হচ্ছে কখন হোস্টেলে চলে যায়। এই প্রথমবার এত শরীর খারাপ হচ্ছে, মানে বারবার মানে একটু অন্যরকম ফিল হচ্ছে, নট কমফোর্টেবল। এই আইল্যান্ডের নাম হলো অলিভ বে, অলিভ বে। সবাই আবার এনজয় করছে, দেখো চলো। জলটা মানে নীল হয়ে আছে, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এই আইল্যান্ডের নাম হলো সাফি আইল্যান্ড। এখানেও খুব সুন্দর জায়গাগুলো, প্রত্যেকটা জায়গা সুন্দর। আজকের এইখানে এই বোর্ডেতে অনেকে বমি করছে, শুধু আমি না, অনেক মিলে করছে, মানে সবার শরীর মোটামুটি খারাপ হচ্ছে। আজকে এত বেশ চলছে, এত নৌকো দোলাচ্ছে যে আমাদের যে ড্রাইভার সে, আর নদীর জলও হেভি নড়ছে, মানে খুব ভীষণ আনকমফোর্টেবল, সব আনইজি ফিল করছে, সবাই আনকমফোর্টেবল ফিল করছে। তো যার জন্য শরীর সবার মোটামুটি খারাপ হচ্ছে, মানে এখন পর্যন্ত বমি করেই যাচ্ছে। অনেকক্ষণ ধরে ভেতরে ঢুকেছে, যে মেয়েটার গ্রুপটা আমার মানে বাইকটা পড়ে গেছে ব্যালেন্সে, মানে অ্যাক্সিডেন্টলি পড়ে গেছিল, সেই দলেরই একটা মেয়ে বেচারি সমানে ওমিটিং করে যাচ্ছে, মানে সবার শরীর খারাপ। আমার তো সমানে সকাল থেকে ওমিটিং করে করে হালত খারাপ হয়ে গেছে, বেহাল হয়ে গেছে। তাও দুবার মোটামুটি এনজয় করেছি, কিন্তু এখনো ভাবছি, আর লাস্ট টাইম ভেবেছিলাম যাবো, কিন্তু যেতে পারিনি। এত বমি করলাম যে যেতেই পারিনি, শরীর আর পারমিট করলো না, তার জন্য স্কিপ করে দিয়েছিলাম। She is not well right now. আজকে আমাদের এখানেই শেষ হলো। আমরা এখন টাইম হলো সবগুলো মানে 5:24। এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে যাত্রা হোটেলে যাব। আর এই যে হাতে যে ব্যান্ডটা পরানো হয়েছে, এই ব্যান্ডটা গাড়িতে দেখালে ড্রাইভার আমাকে আমার হোস্টেলে গিয়ে ড্রপ করবে। আজকে আর বেশি ভিডিও বানাবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করবো, কারণ শরীর একদম ভালো না। থ্যাংক ইউ।
শরীর একটু ভালো না, অনেকবার বমি করেছি। আজকে একটু রেস্ট নেবো, কালকে আবার আমার বেরোনোর আছে, কালকে আবার অন্য জায়গায় যেতে হবে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। সুস্থ থাকো, সুস্থ রাখো, ভালো থাকো, বাই বাই, টেক কেয়ার।